আসসালামু আলাইকুম। এই দেখেন, আমি মাছা করে খালের উপরে একটি ঘর করেছি। কেমন করে দেখেন, আমি এইখানে ইট দিয়ে চারুপে দিয়ে নিচে কাগজ বিছিয়ে উর্ফে চট বানিয়ে বাদে আমি দিয়েছি, পানি আটটিয়েছি। এখন আমি এখানে আসে গোসল দেয়, তো আমি এখন এখানে আসে রাখতেছি। এখানে আগে আমি ব্রয়লার মুরগি পালন করতাম, তো আমার ব্রয়লার মুরগি মোটামুটি আমি নিজে পালছি যেসব, এই টাইমে আমি ভালো টাকা লস এর সম্মুখীন হয়েছিলাম। তো পরে মানুষের মুরগি পালন করছি, তো ইনশাল্লাহ ভালোই কিছু টাকা উঠে আসছে। তো এখন আমি করতেছি, এখন আমি নিজে হাঁস পালন করছি এই জায়গায়। এই দেখেন আমার হাঁসগুলো কেমন হয়েছে। আজকে হাঁসের বয়স হলো 4 মাস, 4.5 মাস চলতেছে রানিং হাঁসের বয়স আজকে। তো ইনশাল্লাহ হাঁসের গ্রোথগুলো ভালোই, প্রায় আশা করি যে সবটি ডিমে চলে আসবে। তো আমার 116 পিস হাঁস এখানে আছে, 16 থেকে 17 পিস। তো আমি আশা করি যে এখানে সব হাঁসগুলোই আমার ডিমে চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ যদি সুস্থ রাখে, আশা করি অল্প কিছুদিনের ভিতরে ডিমে চলে আসবো। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি কীভাবে হাঁস পালন করি, মাচার উপর হাঁস পালন করলে সবচেয়ে সুবিধা আপনারা পাবেন। এই দেখেন কত সুন্দর হাঁসগুলো থাকে, হাঁসের কোনো রোগ ব্যাধ কম হবে ইনশাল্লাহ। এই হাঁসটা কি অসুস্থ হয়েছে নাকি, বইয়ে থাকতে থাকতে হাঁসটা একটু অসুস্থ হয়ে গেছে সম্ভবত। তো আমি দেখি ওষুধ চালাবো এখন। হাঁসের সমস্যা দেখা যায় একটা হাঁসের, তো ওটা বইয়ে থাকতে থাকতে সম্ভবত। তার বাদেও আমি হাঁসের ওষুধ চালাবার নিয়ে চেষ্টা থাকবো ইনশাল্লাহ। এই দেখেন হাঁসটা কেমন আটতাছে, আপনারা দোয়া করবেন। তো হাঁসও দেখি কেমন লাভ আল্লাহ পাক আমারে দেয়। তো আপনারা সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ।